মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। 1975 সালের 25শে জানুয়ারি যখন ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, শেখ মুজিবুর রহমানের সেই তথাকথিত যেই সংলাপ ছিল, সংলাপ ব্যর্থ হওয়ার পরে 25শে মার্চ কাল রাত্রে যখন পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করে, তখন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা তখন আশা করেছিল তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেদিন শেখ মুজিবুর রহমানের সেই ডাক না দিয়ে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন। তৎকালীন আওয়ামী লীগের নেতারা কেউ বোরখা পরে, কেউ ছদ্মবেশে ভারতে পলায়ন করলেন। তখন সারা পূর্ব পাকিস্তানের বাঙালিরা দিশেহারা, যারা মুক্তিকামী তারা দিশেহারা, কে তাদের হাল ধরবে, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হবে। ঠিক সেই সময় 25শে মার্চের কালরাত্রের পরে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়াউর রহমান একটি ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। এবং এই ঘোষণার পরে তিনি যার অধীনে চাকরি করতেন সেই পশ্চিম পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে ঘুম থেকে তুলে এনে অস্ত্রের মুখে, বুলেটের মুখে তাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। শুধুমাত্র সেই হত্যা করেন নাই, স্বাধীনতা যুদ্ধ শুরু করেন নাই, তিনি সেই চট্টগ্রামের যে অস্ত্রাগার কেড়ে নিয়ে, সেই অস্ত্রগুলো কেড়ে নিয়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতা ঘোষণা করেন। যেইভাবে আজকে সারা বাংলাদেশে বিএনপির জোয়ার উঠেছে, আমার বিশ্বাস সকল দলকে আমরা আহ্বান জানাবো, আসেন আমরা ভোটের মাঠে পরীক্ষা দেই। ইনশাআল্লাহ গত 15 বছর যেই পরীক্ষা দিয়ে যে আমরা উত্তীর্ণ হয়েছি, ইনশাআল্লাহ বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসছে। রবিবার বিকেলে গৌরীপুর বিএনপির কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শহীদ জিয়াকে কেন হত্যা করেছে আপনারা সবাই জানেন, কারণ শহীদ জিয়া ছিল এই বাংলাদেশের গণমানুষের নেতা। যারা হত্যা করেছে তারা জানতো যে শহীদ জিয়া যদি বেঁচে থাকতো তাহলে এই বাংলাদেশ সুইজারল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরের মতো হতো। যার কারণে ওরা শহীদ জিয়াকে হত্যা করে এক নাক দণ্ড করতে চেয়েছিল। আমরা আপনাদের সবাইকে দেখছি এবং আমরা ফলো করছি, আপনারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে অনেক লোক এসেছেন, তা আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কল্যাণ দল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ। মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা, যুবকেরা, ছাত্ররা যুদ্ধ করে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশটিকে স্বাধীন করল। স্বাধীনতার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা কেলকাটা বড় বড় হোটেলে, দিল্লির বড় বড় হোটেলে তাদের পরিবার নিয়ে জীবনযাপন করতেন, তারা দেশে নেমে আসলেন। দেশে নেমে এসে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করলাম, সেই সমস্ত নেতারা এই বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আমরা প্রতিবাদী ছিলাম। এই বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা
স্বাধীনতা যুদ্ধের জন্য জিয়াউর রহমানের ডাকে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা হায়নাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। চট্টগ্রামে কিভাবে আমাদের এই এলাকার লোক নিয়ে যাওয়া যায়, উনি যখন রাষ্ট্রপতি হলেন উনি প্রথম প্রতিটা ফ্যামিলিকে 5,000 টাকা দিলেন, 4টা গরু দিলেন, একটা ঘর করে দিলেন। আজকে সেই পার্বত্য চট্টগ্রামে 60% লোক বাংলাদেশি, 40% লোক আদিবাসী। এটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে সারা বাংলাদেশে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে ওয়াকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, ইসলামিক এই কথাগুলা সারা বাংলাদেশে সাইনবোর্ড আকারে উনি লাগাইলেন। এইটা ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত করলেন। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। এই সময় দাউদকান্দি উপজেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জননন্দিত জননেতা আগামী অহংকার জনাব তারেক রহমান বিদেশে থেকে আন্দোলন পরিচালনা করে এদেশের গণতন্ত্র রক্ষা করেছেন, যেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। স্বাধীনতা গ্রহণ করার পর এদেশে 19 দফা কর্মসূচির মাধ্যমে এদেশের প্রিয় মানুষকে, এদেশের শান্তিপ্রিয় জনতাকে উনি দিয়েছেন একটি খুশির সংবাদ, একটা সমগ্র বাংলাদেশের বিপ্লবের সংবাদ। ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব এম.এ. লতিফ ভুইয়া। এখন কিন্তু একটি বিরাট ষড়যন্ত্র শুরু হচ্ছে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। আপনারা দেখবেন চাঁপাইনবাবগঞ্জের বনামে খুব উত্তেজিত অবস্থা, দুই পক্ষ দুদিক থেকে হয়ে আল্লাহ করতেছে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ। এটার মূল পরিকল্পনা করছে কে? যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগের স্বৈরাচাররা। আপনারা দেখবেন এলাকাতে এখন অনেক আওয়ামী লীগের নেতা কর্মী বিচরণ করছে। মানুষের দৃষ্টি এখন ওই বর্ডারের দিকে, আর তারা কিন্তু ভিতরে ষড়যন্ত্র করার জন্য পায়তারা করছে। আপনারা কিন্তু সবাই সজাগ থাকবেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।